সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে দখলদার ইসরায়েলের একটি হামলার ভিডিও। এতে দেখা যাচ্ছে দিনে দুপুরে মিসাইল এসে আঘাত হানছে জনবহুল এলাকায়। মিসাইলটি আঘাত করার পরপর অনেকেই দৌড়ে সরে যেতে দেখা যায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ভয়াবহ ওই মিসাইল হামলার ঘটনা ঘটেছে গাজার খান ইউনুসের একটি কথিত নিরাপদ জোনে। দখলদার ইসরায়েলি এই স্থানকে নিরাপদ জোন হিসেবে ঘোষণা করে সাধারণ মানুষকে সেখানে যেতে বলেছিল। আবার তারাই সেখানে দিনে দুপুরে মিসাইল ছুটছে। যেখানে মিসাইলটি ছোড়া হয়েছে সেখানে বাস্তুচ্যুত মানুষ অস্থায়ী তাঁবু তৈরি করে বসবাস করছেন। ওই মিসাইল হামলার পর অন্তত 1000 তাঁবু ধ্বংস হয়ে গেছে। এছাড়া মিসাইলটির আঘাতে এক শিশুর মৃত্যু ও বেশ কয়েকজন আহত হন। আল জাজিরা প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে মিসাইলটির আঘাতে তৈরি হয়েছে বিশাল একটি গর্ত। এটি কতটা শক্তিশালী ছিল তা গর্তের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায়। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ এক হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আবাসিক ভবনে চালানো ওই হামলায় 15 জন নিহত হয়েছে। ইসরায়েল অবশ্য দাবি করেছে তারা সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালিয়েছে। 15 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার দামেস্কে আবাসিক ভবনগুলোতে ইসরায়েলি হামলায় 15 জন নিহত হয়েছে বলে সিরীয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে ইসরায়েল দাবি করছে হামলা হওয়া ভবনগুলো সামরিক স্থাপনা এবং ইসলামিক জিহাদ গ্রুপের সদর দপ্তরকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে। সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে নিউজ এজেন্সি সানা জানিয়েছে সিরিয়ার রাজধানীর পশ্চিমে মাজ্জে এবং কুদশায়ার শহরগুলিতে বেশ কয়েকটি ভবনকে লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েল বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে, কিন্তু গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এ ধরনের অভিযান আরও বেড়েছে। রয়টার্স বলছে লেবাননের হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী এবং সিরিয়ায় অবস্থিত ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডাররা মাজ্জেহে বসবাস করছেন বলে সম্প্রতি জানা গিয়েছিল। এছাড়া মাজ্জেহের বহুতল ব্লকগুলো অতীতে হামাস এবং ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনি দলগুলোর নেতাদের বসবাসের জন্য সিরীয় কর্তৃপক্ষ ব্যবহার করছে। এছাড়া বৃহস্পতিবার দামেস্কের গ্রামাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও সিরীয় রাষ্ট্রীয় টিভি জানিয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়নি। আলাদাভাবে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়াও জানিয়েছে ইসরায়েলি হামলায় উত্তর লেবাননের সীমান্তের কাছে সিরিয়ার হোমসের দক্ষিণ পশ্চিমে কুশায়ের এলাকায় একটি সেতু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।